সাহাবায়ে কিরামরা এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায় আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে দান সম্পর্কে একটু বলুন। রাসূল ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে শোনো, দান হচ্ছে একটা গাছ, আর কৃপণতা হচ্ছে একটা গাছ। এই গাছ দুইটার জন্ম কোথায় তোমরা কি জানো? গভীর মনোযোগ শুনতেছেন তো? এই গাছ দুইটার জন্ম, একটা গাছের জন্ম হলো জান্নাতের মধ্যে, আর একটা গাছের জন্ম হলো জাহান্নামের মধ্যে। এই দুই জায়গা থেকে দুইটা গাছ আসলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলাই দিচ্ছেন, জান্নাতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহার সাথে। এখন বলবেন সিদরাতুল মুনতাহা কি? 7 আসমানের উপরে, 7 আসমান, দুনিয়ার জমিন থেকে 7টা আসমান ভেদ করতে 7টা আসমান যত দূরত্ব, 7 আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা তার তত দূরত্ব। সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর জমিন যত দূরত্ব, সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম তত দূরত্ব। ওই আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহার উপরে সিদরাত মানে বলা হয় বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। ওই সিদরাতুল মুনতাহা বলা হয় একটা বড়ই গাছ, একটা সীমানা আছে। এই সীমানার উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়ার আল্লাহ পাকের কোনো ক্ষমতা দেন না। ওই বড়ই গাছের সাথে নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন। ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ দুনিয়ার জন্য ছেড়ে দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার রজ্জুকে, রজ্জু বলতে এখানে মুফাসসির করে ব্যাখ্যা করেছেন, কোরআনুল কারীমকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কোরআনকে আঁকড়ে ধরলেন। আর উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রশিটা ছেড়ে দিয়েছেন, এই রশিটার নাম কি? কোরআন। রশিটার নাম কি? কোরআন। উপর থেকে এই রশিটা আপনাকে টেনে উপরে নিয়ে জান্নাত নিয়ে যাবে। আর আপনি যদি রশিটাকে ধরতে না পারেন, হাত দিয়ে যদি রশি না ধরেন, তাহলে আপনি বলেন তো রশি ধৈর্য না ধরেন, কোরআন নামক রশি যদি আপনি না ধরেন, তাহলে আপনি কি নিচে পড়ে যাবেন কি যাবেন না? নিচে কি আছে? 7 তবক মাটির নিচে হলো সিজ্জিন। এই সিজ্জিনটা মাটির নিচে, এটা হচ্ছে জাহান্নাম, হচ্ছে নিচের দিকে। তাহলে আপনি রশি যদি না ধরেন, পড়বেন কোথায়? এখন এই রশি ধরবেন কেমন করে? এই রশির কথা যখন আমরা বলি দড়ি ধরো, রশি ধরো, আল্লাহ উপরে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবেন, তখন আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় হুজুরেরা রাষ্ট্রবিরোধী। ও ভাই একটু মনোযোগ দেন। কোরআন যদি যেই দেশে রাষ্ট্র ক্ষমতায় কোরআন না থাকবে, আপনি ওই দেশে ইমানদার দাবি করতে পারবেন না, এই মুখ আল্লাহকে দেখাইতে পারবেন না। কেন? 92% মুসলমানের দেশে কোরআনকে রজ্জু হিসেবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আপনি কোরআনকে আঁকড়ে ধরতে পারেননি। এই কোরআন আপনি আঁকড়ে ধরে সংসদের মধ্যে দিতে পারেননি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইমানদার হিসেবে আপনি মুখ দেখাইতে পারবেন না, আপনি মানুষ হিসেবে আল্লাহকে মুখ দেখাইতে পারবেন। এই জন্য কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। আর রাসূল বলেছেন আল্লাহ পাক জান্নাত থেকে একটা গাছ ছেড়ে দিয়েছেন, আর জাহান্নাম থেকে আর একটা গাছ ছেড়ে দিয়েছেন। জান্নাত থেকে যেই গাছটা ছেড়ে দিয়েছেন, এই গাছের পাতাগুলো যদি তোমরা একটা একটা করে ধরতে পারো, কেমনে একটা একটা করে ধরবেন? আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কমপ্লিট হওয়ার পরে যে অর্জিত সম্পদটুকু থাকবে, যতটুকু আপনি দান করবেন, এক একটা দানের বিনিময়ে গাছের এক একটা পাতা আপনি আঁকড়ে ধরলেন। এই যে জান্নাত থেকে যেই গাছটা ছেড়ে দেওয়া হলো, আপনি দানের বিনিময়ে একটা একটা করে পাতা ধরলেন। আপনি পাতাকে ধরলেন, ধরে দেওয়ার পরে আপনি মনে করতেছেন পাতা আপনাকে ধরবে না, ওই পাতাও আপনাকে আঁকড়ে ধরবে, গাছের ঠেলগুলো আপনাকে জড়িয়ে ধরবে। মনে করেন আল্লাহ পাক আপনার প্রতি নাখোশ হয়ে জাহান্নাম দিয়ে দিছে, এই গাছটা আনি ধরবে। আল্লাহ এই দান করছে, দেখেন না, আমরা ধরিয়ে আসছি। জান্নাত থেকে আপনি গাছ ছেড়ে দিয়েছিলেন, এই গাছটা ধরছে তো আল্লাহ, যা ভুল অপরাধ করছে মাফ করে জান্নাত দিয়ে দেন। ওই গাছ যে আপনি রশি যে আপনার পেঁচা আছে, আমার এইখানে আমার বান্দি রাখছেন মেহরাবের মধ্যে, এখন আপনি ওই দিক থেকে টানলে কাজ হইবে। এই যে মেহরাব শহরই যাবে, তার মানে গাছ আপনাকে আঁকড়ে ধরেছে, আপনি গাছকে ধরেছেন কিসের বিনিময়? দানের বিনিময়ে। দান হয়ে আপনি আঁকড়ে ধরছেন, এই দান কি আপনাকে ছেড়ে কথা বলবে? আল্লাহ বলবে আল্লাহ দান করছে, মাফ করে দাও।
আর আপনি যদি দান না করেন, কৃপণতা যদি করেন, খালি পকেটের মধ্যে টাকা, ব্যাংকের মধ্যে টাকা, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, টাকার কোনো অভাব নেই আপনার, সুদের ওপর টাকা, ঘুষের ওপর টাকা, বুঝছেন না, খালি টাকায় টাকা। আল্লাহ রাস্তায় দিবে গেলেন, হুজুর কি ওয়াজে পাইল না, হে আল্লাহ রাস্তা দিবে না, আল্লাহর কোনো রাস্তা আছে? ওর ফতোয়া দেখলে মাথা খারাপ, আল্লাহর কোনো রাস্তা আছে? এই মসজিদ দিবে, খাইবে কেটা, ইমাম মসজিদ, ওরা তো মানুষ, ফতোয়া দেখে। এই মসজিদ দিয়ে লাভটা কি, মাদ্রাসার মধ্যে দিয়ে লাভটা কি, টাইপ করবে, কি দরকারটা? আল্লাহ রাসূলুল্লাহ খেজুর পাতার নিচে যা তিনি ইয়ে করছেন, নামাজ পড়ছেন, আমার টাইসের দরকার আছে? বাবা ফতোয়া। হ্যাঁ, তাহলে আপনাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাস্তায় দান করবেন, গাছ আপনাকে আঁকড়ে ধরে কোথায় নিয়ে যাবে? ওই আপনি যদি দান যদি না করেন ভাইজান, কৃপণতা যদি করেন, তাহলে ওই জাহান্নাম থেকেও একটা গাছ ছেড়ে দেওয়া আছে। এই জাহান্নাম থেকে যেই গাছটা ছেড়ে দেওয়া আছে, এই গাছটা আপনাকে ছেড়ে কথা বলবে না। এই গাছটা হাসরের ময়দানে আপনাকে আঁকড়ে ধরবে। কেন ওই আঁকড়ে ধরবে? কোনগুলো? যেগুলো আপনি কৃপণতা করেছেন, দান সৎকার করেননি আল্লাহ রাস্তায়, এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা গাছ বানায় পাতাগুলো গিয়ে বেরিয়ে দিয়ে ধরবে। এ কই যায়? জান্নাতে না, তোর ঠিকানা জান্নাত নয়। আল্লাহ এই বড় কৃপণ আছেন দুনিয়ার জমিনে। এই মসজিদ দান করে নাই, মাদ্রাসা দান করে নাই, এতিমকে দান করে নাই, মিসকিনকে দান করে নাই, এর কিসের জান্নাত? আল্লাহ হ্যাঁ ঠিকানা জাহান্নামের মধ্যে। ও গাছ রশি আপনাকে টেনে হিসছে জাহান্নামের মধ্যে ঢুকাইবে, নাউজুবিল্লাহ। এখন বলেন দান করার দরকার আছে না নাই? আপনাদেরকে সব কিছু দান করার কথা বলা হয়েছে? 100 টাকায় 2.5 টাকা আপনি দান করেন, ব্যাস আপনার সম্পদ পবিত্র। আপনার অতিরিক্ত আপনার পরিবারের ভরণ পোষণের জন্য লাগে 1 লাখ টাকা, আপনার 2 লাখের দরকার আছে। যেই দেখবেন যে আপনার 2 লাখের আপনি লোভ সামলাতে পারতেছেন না, তখন বুঝবেন কৃপণতা আপনাকে ধাবিত করতেছে। কোন দিকে? জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে ধাবিত করতে। কেন? আপনাকে আল্লাহর রাস্তা ভালো লাগে না, আপনাকে ভালো লাগে শয়তানের রাস্তা। কেমন করে 10 বিঘা জমি আছে, আর 1 বিঘা কেমন করে বাড়া যায়? কেমন করে আপনার হচ্ছে ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা আছে, কেমন করে 1.5 কোটি করা করা যায়? এই ধান্দা, এই মন মস্তিষ্ক হচ্ছে জাহান্নামে যাওয়ার মন মস্তিষ্ক, এটা জান্নাতে যাওয়ার মন মস্তিষ্ক নয়।